ইভিনিং সবাইকে। এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আমি এখন লাইভে আসব, তারপরে হচ্ছে তারপর থেকে আমার আজকের ব্লগটাকে আমি স্টার্ট করব। আর আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে সন্ধ্যে থেকে তোমাদের যে ব্লগটা দেখাবো আমার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, আমার সাথে থাকো, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখন থেকে তাহলে আমার স্টার্ট হলো আমার ভিডিওটা, ঠিক আছে? আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন আমি বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করছি আর ম্যাক্সও আমার সাথে সাথে দেখো হাঁটছে, মানে যতক্ষণ এখানে থাকবো ওকেও থাকতে হবে। আর এই দেখো ম্যাক্সের একটা বান্ধবী এসেছে, এই দেখো নিমকি। এখানে আমাদের একটা নিমকি আছে, এই বড়টা হচ্ছে আমাদের নিমকি, আর নিমকির এই বান্ধবীটা দেখা করতে এসেছে নিমকির সাথে। তারপরে ওদের দেখা করিয়ে এখন চা করতে চলে এসেছি, চা খাওয়ার জন্য সবাই বসে আছে। আর আমি তো লাল চা খাই, তোমাদেরকে আগেও বলেছি। তারপরে আমার মেয়েকে ঘুম থেকে উঠানোর জন্য এসেছি। আর এই দেখো ওর হচ্ছে গানের স্যার এসে গেছে, তার জন্য ওকে উঠিয়ে নিয়ে আসলাম গানের স্যারের কাছে। ও গান করছে, গান সেরে আবার ওর আজকে আবার রাতে আরেকটা টিউশন আছে, মানে আরেকটা কি বলবো, ফুল 4টা টিউশন আছে। সে স্যাটারডে মানে করে না 4টা টিউশন থাকে। আর তারপরে এই যে আমার মানে শাশুড়ি মা আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে ঠাকুরের ফ্রিজটা বলেছে তোমাকে পরিষ্কার করতে হবে। তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে এসে আমি এখন ফ্রিজটা পরিষ্কার করছি। আর মানে তোমাদেরকে আমি বলছিলাম কিন্তু কথাগুলো মানে কেটে দিয়েছি, তার কারণ অনেকটা সাউন্ড হচ্ছিল তো এর জন্য। আর তোমার আমি হচ্ছে স্নান করে এসে একদম মাথাও আছড়িয়ে নিয়ে ওরকমভাবেই ফ্রিজটাকে পরিষ্কার করছি। আর সবসময় তো আর হয় না ফ্রিজ পরিষ্কার করা, একটু সময় লাগে, ওর জন্য সময় নিয়ে করতে হয়, ওই জন্য রাতেই করছি। আর এই দিকে দেখো ওই যে ওর বাবা হচ্ছে ফুচকা নিয়ে এসেছে, এখন সবাই মিলে ফুচকা খাবো। আবার প্রসাদও নিয়ে এসেছে একজন, সেই প্রসাদটাই বাড়ছি। আর তারপরে প্রসাদটা বেড়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। তারপরে চলে আসলাম রাতের খাবার বানানোর জন্য। আর তোমার রাতের খাবারে আজকে বানাচ্ছি পাস্তা বানাবো। আর গরম গরম পাস্তা না বানালে পারে তো সেই পাস্তাটা খেতে ভালোও লাগবে না, ওর জন্য যখন খাবে ঠিক তার আগ দিয়ে আমি পাস্তাটা বানাই। আর পাস্তাটা এখন বানানোর জন্য আগে পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি আগে পেঁয়াজ রসুন তো দিই না, ভুলে বলে ফেলেছি, পেঁয়াজটা কেটে নিব আর কিছু জিনিস নিব, এগুলো বের করছি। ক্যাপসিকাম দিই তাহলে না টেস্টি হয়, এই জন্য ক্যাপসিকামটা নিচ্ছি, নিয়ে তারপরে এগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে পাস্তাটা রেডি করব। আমার পাস্তা বানাতে যেগুলো লাগবে সব একবারে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। আর তার মধ্যে আমি জানি না তোমরা কিভাবে পাস্তা বানাও, আমি এর মধ্যে চিজও দিব, তারপরে হচ্ছে পেঁয়াজও দিব। অনেক সময় না আমি এক কোয়া রসুনও কুচি কুচি করে দিই সোমবারের সময়, বেশ ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। আর এর মধ্যে দিবে মিয়োনিজ, খুব টেস্টি হয়, আমাদের কাছে তো খুব ভালো লাগে, তোমাদের কাছে জানি না কেমন লাগে, আমাদের কাছে এইভাবে খাই আমরা, খুব ভালো লাগে। আর তার মধ্যে তো পাস্তার মশলাটা তুমি দিয়ে দিবে শেষে, খুব ভালো লাগবে। আর আমাদের এটা দিয়ে রাতের খাবার হয়ে যাবে। আর এদিকে ওর হচ্ছে আমার মেয়ের মানে ম্যাম এসেছে, ও আবার হাতের কাজ বানিয়ে দিচ্ছে, আমার মেয়েও সাথে সাথে বানাচ্ছে। আমি পাস্তা 2-3 ভাবে করি। আরেকভাবে যেটা করি সেটার মধ্যে আমি 1 কোয়া 2 কোয়া রসুন দিয়ে দিই, এটার মধ্যে দিই না। আর ওটার মধ্যে আবার চিজটা বেশি পরিমাণে দিব আর হচ্ছে মিয়োনিজটা বেশি পরিমাণে দিই। আর এই দিকে দেখো এই যে বললাম না ওর ম্যাম হচ্ছে হাতের কাজ করে দিচ্ছে, এই দেখো দুজনে মিলে হাতের কাজ বানাচ্ছে। যেহেতু আমার সময় হচ্ছে না ওই জন্য ওকে বললাম তুমি একটু বানিয়ে দাও তো, স্কুলে ওকে সাবমিট করতে হবে, তা দুজনে মিলেই ওরা বানাচ্ছে। ওর ম্যামও বসে আছে আর ও বানাচ্ছে দুজনে মিলে। এখন বানানো হয়ে গেছে আর পুরোটা আরেকটু বাকি আছে, মানে মোটামুটি হয়েই গেছে। আর এটাকে কালকে সকালবেলায় সাবমিট করতে হবে। আর এটা যতক্ষণ কমপ্লিট না হবে আমার মেয়ের তো প্যানপ্যানানি চলতেই থাকবে, তার কারণ ওর স্কুলের কাজ হচ্ছে সবার আগে, যেটা বলবে সেটা না করে দিলে ব্যাস কান্নাকাটি শুরু করে দেয়, ওর জন্য ওকে আগে এটা বানিয়ে দেওয়া হলো, হয়েই গেছে। আর এখন ও চলে যাবে, রাত্রি হয়ে গেছে। ম্যাডাম পড়াচ্ছে আর আমার এই ম্যাডামটাকে চেনো?
ঠিক আছে পড়াও তাহলে, দুষ্টামি করবা না। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তা বানানো কখন হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। যাক, আমার পাস্তা বানানো হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিব সবাইকে। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আবার অবশ্যই আসবে আমার চ্যানেলে। আজকের মতো গুড নাইট সবাইকে।